তাহলে ছাত্র জীবন থেকে যিনি চাঁদাবাজি আর দোকান বরাদ্দ দিয়ে ব্যবসা করে সে অভ্যস্ত হয়ে গেছে, তিনি এমপি মন্ত্রী হয়ে গভর্নেন্স ডেলিভার করবে, এইটা প্রত্যাশা করা তো আসলে কারেক্ট না। আমাদের এক্সপেকটেশন ইটস এ হিউজ সাইকেল। মানে আমাদেরকে আলোচনা করতে হবে যখন আমরা বলছি সংস্কার চাই, পরিবর্তন চাই, রাজনৈতিক বন্দোবস্ত চাই, এই চক্রটা তো বোঝা দরকার যে আমরা কোন চক্রে আটকে গেছি, কোথায় কোথায় তালা খুলতে হবে এবং তালার মেরামত কোথায় কোথায় হবে। এই বিতর্কটা রাজনৈতিক দলগুলোর ভিতরে সিরিয়াস। যে প্রশ্নটা আমি মিস্টার ঢালিকেও করেছিলাম যে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন, দুটো নির্বাচন নিয়ে কোনটা আগে পরে, বা দেখেন দুই নির্বাচনের তো গোড়ার কথা কি, আমার তো একটা ভোটার তালিকা লাগবে। আমার 12 কোটি 10 লাখ ভোটার তালিকা আউয়াল কমিশনের বরাতে বলছে আর কি, 19 যেটা করেছিলেন। এখন আমরা তো জানি না আসলে আমাদের দেশে ভোটার কতজন মারা গেছে, কতজন বেঁচে আছে, এর ভিতরে কিশোর লীগ কয়জন, কবরস্থান লীগ কয়জন, আজিমপুর লীগ কয়জন, এই যে এত এত লীগের ভোটার তারা বানায় গেছে, কারেকশনটা কিভাবে করবেন? হালনাগাদ করার যে জায়গাটা সেটা কিভাবে হয়? আমার এখানে 2/3 চা আছে, আপনার স্টাফ এসে এটা 1/3 টপ আপ করে দিতে পারবে, এটা হলো হালনাগাদ করা। আপনার তো কিছু নাই। আমার একটা ন্যূনতম ক্রেডিবল ইলেকশন হয়েছে 2001 সালে। 2001 সালের পর থেকে আমি কোনো নির্বাচনকে ক্রেডিবল নির্বাচন মনে করি না। তাহলে আপনার গত 23 বছরে বাংলাদেশে ভোটার তালিকাটা হালনাগাদ হয় নাই। এই জন্য কিন্তু সিএসসি কারেক্টলি বলেছেন যে আমাদের এখন ঘরে ঘরে গিয়ে নতুন ভোটার তালিকার মতো করে হালনাগাদ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে একটা বিতর্ক আছে, আপনি কি ন্যাশনাল আইডি কার্ড দিয়েই ভোটার কার্ডের রিপ্লেসমেন্ট করবেন কিনা। ফাইন, যদি সেটা করেন, ন্যাশনাল আইডি কার্ড তো আপনার সিমওয়ালাটা দিতে হবে। আমরা যারা 5 বছর আগে আবেদন করেছি, আমরাও তো এখনো আইডি কার্ড পাই নাই। তাহলে যে 5 বছরে যে এনআইডি আমাকে ডেলিভার করতে পারে নাই, সে কিভাবে আগামী ডিসেম্বরের ভিতরে আমাকে এনআইডি ডেলিভার করবে, যেটা চিপ অ্যান্ড পিন আছে, আপনি বারকোড স্ক্যান করতে পারবেন। থার্ড হচ্ছে যে আপনি এক্সিস্টিং তালিকাটাকে শুদ্ধ কিভাবে করবেন। আমরা দেখলাম যে ইলেকশন কমিশনে আপনার ডেটা বিক্রি হয়ে গেছে। আমার 6 কোটি 6.5 কোটি মানুষের তালিকা বিক্রি হয়ে গেছে কয়েক দফা, 20-25 লক্ষ কোটি টাকা লুটপাট হয়ে গেছে, জয়, পলক টলক, ভারতীয় কোম্পানি মিলায়। আপনি কোনো ইনভেস্টিগেশনই হয় নাই, 1-2 জনকে গ্রেফতার করা হয়েছে, একটা মামলা হয়েছে। এই প্রসেসটা কোথায়? মানে আমার এই তালিকাগুলোর এখন সেফটি সিকিউরিটি কোথায়? তাহলে আপনি নতুন করে যে 12 কোটি মানুষের তালিকা সংগ্রহ করবেন, আপনার কি সেফটি মেজার আছে, রাষ্ট্রের ক্যাপাসিটি আছে কিনা এটা করবার? তাহলে এখানে তো অনেকগুলো চ্যালেঞ্জিং কোয়েশ্চেনের উত্তর দিতে হবে আপনাকে। মানে আমি শুধু ভোট চাই বললে তো হচ্ছে না। এরপরে দেখেন ক্রাইসিস কোথায়, যে আমার জাতীয় নির্বাচন করবার জন্য আমার সেন্টার আছে 44,000। সেন্টার মানে বলছি একটা স্কুল, তো 44 প্রত্যেকটা সেন্টারে আবার বুথ আছে। তাহলে আমার কি পরিমাণ লজিস্টিক্স দরকার ওই নির্বাচনটা করবার জন্য। আমার ব্যুরোক্রেসি ভেঙে পড়েছে। আমার পুলিশের কথা বললেন ঢালি ভাই, আমার পুলিশ বিভাগ ভেঙে পড়েছে। একদিনের নির্বাচন করবার জন্য আপনার ন্যূনতম আমরা দেখলাম 19 থেকে 21 লক্ষ লোকের লজিস্টিক্স দরকার। কারেন্ট যে রাষ্ট্রের যে কর্মচারীরা যারা আছে, কর্মকর্তা কর্মচারী, এদের 70 থেকে 80% আওয়ামী লীগের রিক্রুটেড অথবা বেনিফিশিয়ারি। এখন এই আওয়ামী লীগের বেনিফিশিয়ারি যারা দিল্লি এবং আওয়ামী লীগের গোলামি করেছে 16 বছর, ক্যান দে বি ট্রাস্টেড ফর ফেয়ার ইলেকশন? ইটস এ বিগ কোয়েশ্চেন। মানে আমি শুধু ব্যালটে গেলে তো হচ্ছে না, কারণ আমার তো ব্যালট ম্যানিপুলেশনের ঘটনা এই দেশে ঘটেছে। বিএনপিকে 100 সিটে 2008-এ পরিকল্পিতভাবে হারিয়েছে। কারা হারিয়েছে? এই দেশের গোয়েন্দা সংস্থা, এই দেশের পুলিশ, র্যাব, বিজিবি, বিডিআর, সেনা, সশস্ত্র বাহিনীরা মিলে হারাইছে। 2018 রাতের নির্বাচন কারা করে দিয়েছে? এই প্রজাতন্ত্রের কর্মচারীরাই তো করে দিয়েছে। করে দিয়ে ব্যাংকে 35 লাখ 50 লাখ টাকা পাইছে, নতুন গাড়ি পাইছে, প্লট ফ্ল্যাট পাইছে। এটা তো এখনো ক্লিনজিং অপারেশন হয় নাই। তাহলে একটা ফ্রি ফেয়ার নির্বাচনের দাবি যে আমরা তুলছি, এই দাবির পাশাপাশি চ্যালেঞ্জগুলো আমাকে বলতে হবে পাশাপাশি। অফকোর্স নির্বাচন দিতে হবে, নির্বাচনের কোনো বিকল্প নাই, কিন্তু সেটার ওই চ্যালেঞ্জগুলো মোকাবিলা কিভাবে হবে সেটাও রাজনৈতিক দলগুলোকে বলতে হবে, যেগুলো কিভাবে মোকাবিলা হবে। এই মোকাবিলা করবার পিছনে রাজনৈতিক দল কিভাবে হেল্প করবে, আপনি কোথায় কোথায় চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করবেন, কিভাবে করবেন, সেই টোটাল ডিসকাশন, রোডম্যাপ, ক্রিটিক্যাল জিনিস আমি এখনো দেখতে পাচ্ছি। সেই উদ্যোগটা কার কাছ থেকে আসবে? উদ্যোগ নিতে হবে অ্যাডমিনিস্ট্রেশনকে নিতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে, কারণ এটা তো একটা মহাকর্মযজ্ঞ। আমার নির্বাচন মানে কি একদিনের জন্য পুরো রাষ্ট্র একটা কাজ করে সেদিন, যে আগামী 3 মাস পরে আমি নির্বাচন করব, মানে ওই রাষ্ট্রের একটাই কাজ, আর কোনো কাজ নাই। তাহলে সেই বাস্তবতায় এই চ্যালেঞ্জ ধরে রেখে আপনি 2টা নির্বাচনের রেসপন্সিবিলিটি নেওয়াটা, মানে এটা আমার মনে হয় যে এটা আপনার বিয়ন্ড ইওর ক্যাপাসিটি, আপনি বোধ করছেন।
মানে আপনি গ্রামে গঞ্জে হাজারো লোকের সাথে মেলামেশা, ঘরমাক্ত মানুষ, ময়লা কাপড়ওয়ালা মানুষ, টং দোকানে বসা মানুষ, এই যে আমার সমাজের যে একটা ডাইভার্সিটি আছে, এই হাজার রকমের মানুষের সাথে মেশা, তাদের গল্প শোনাটার রাজনীতিবিদ ছাড়া আপনার অন্য কারো এই এক্সপোজারটা নাই। এখন দুনিয়ার সব দেশেই কিন্তু রাজনীতি করে একটু দুষ্ট টাইপের লোকরা, একটু বদমাইশ টাইপের লোকরাই পলিটিক্স করে ইউজুয়ালি। খুব ভাদ্র, মানে একদম ডিসেন্ট, মানে আল্লাহর অলি টাইপের লোকরা পলিটিক্স আসলে কোথাও করে না। আর আমাদের দেশে তো এটা আরও বেশি খারাপ হয়ে গেছে। এটা ইবলিস টাইপের একটা বিশাল জনগোষ্ঠী। আমরা সবাই, আমাদেরকে দেখবেন রাজনীতিবিদদেরকে কিন্তু পাবলিক বাটপার মনে করে। আমরা যারাই রাজনীতি করি দেখবেন একবার কমন পারসেপশন হচ্ছে যে এরা তদবির করে, এদের কোনো পেশা নাই, এরা লুটপাট করে সরকারের টাকা পয়সা খায়টা, এগুলো আছে। এরপরেও পলিটিশিয়ানরাই দিন শেষে জনগণের কষ্টের কথাটা বোঝে। দিন শেষে ওই পলিটিশিয়ানটাকে বিপদে পাইলে গ্রামের লোকটা ফোন করে বলে যে আমার ছেলেটা মারা গেছে, আমার কাপড় কেনার টাকা নাই, আমার দাফন করতে 2000 টাকা লাগবে, আমার মেয়ের রেজিস্ট্রেশনের জন্য 2000 টাকা লাগবে। এটা ওই পলিটিশিয়ান কি বলে, আমলাকে বলে না, অ্যাডভাইজারদেরকেও বলে না। তো এই যে এক্সপোজারের যে জায়গাটা, এক্সপিরিয়েন্সটা, এইটা দিন শেষে পলিটিশিয়ান ছাড়া অন্য কারো নাই। অ্যাট দ্য সেম টাইম পলিটিশিয়ানরাই কিন্তু এই ক্ষোভগুলোকে মানে অ্যাড্রেস করতে পারে। এই যে আপনি দেখেন, মানে 5ই আগস্টের পরে যে কেওয়াস, আওয়ামী লীগ বলছিল না লাখ লাখ লোক মারা যাবে, মারা যায় নাই তো। কার কন্ট্রিবিউশন এটা? এটা বিএনপি লিডারশিপের কন্ট্রিবিউশন, জামাতের লিডারশিপের কন্ট্রিবিউশন, রাজনৈতিক দল, হেফাজত, ওলামায়ে কেরাম, মসজিদ, মাদ্রাসা, ইমামদের অবদান, সবাই মিলে এক সুরে বলছে আমরা কেউ কাউকে মারবো না, বিচার হবে, কাউকে মারবো না। আওয়ামী লীগের একটা এমপি মন্ত্রীও মারা যায়নি। হিস্টোরিক, বাংলাদেশে 4 দিন সরকার ছিল না, কোথাও চুরি ডাকাতি হয়নি, কোনো গোল্ডের দোকান, জুয়েলারি, বসুন্ধরা, যমুনারা, কোনো শপিং মলে ডাকাতি হয়নি। তাহলে এই জন্য আমি যেটা বোধ করছি যে অন্তর্বর্তীকালীন সরকারের ভালো অনেক অবদান আছে। তারা একটা বাম্পি ওয়েদারে একটা প্লেনটাকে একটা স্লেফ ল্যান্ডিং করে দিয়েছেন। গৃহযুদ্ধ হইতে পারত। ভারতের যে পরিমাণ উস্কানি আছে, মাইনরিটি উস্কানি, 80-90টা স্যাবোটাজের মতো ঘটনা ঘটেছে, এরপরে অত্যন্ত ঠান্ডা মাথায় তারা এটা করছে। যেটা দরকার, পলিটিক্যাল পার্টিজের সাথে ডায়ালগটা আর একটু বেশি দরকার। কনভারসেশন হলেই আপনার দূরত্ব তৈরি হয়ে কমে যাবে। এবং আমি অ্যাপ্রিসিয়েট করি 16ই ডিসেম্বরের বক্তব্যে কিন্তু প্রফেসর ইউনূস আপনার জাতীয় ঐক্যমতের কমিশন নামে একটা কমিশন ফর্মের কথা বলেছেন। তা আমি বোধ করছি যে এই কমিশনের উদ্যোগেই তো এই কনভারসেশনগুলো হওয়া দরকার। রেগুলার হতে পারে, 2-3 সপ্তাহ পর পর র্যান্ডম চায়ের দাওয়াত দেন না ভাই। সারাদিন খালি চায়ের, কোনো টপিক ছাড়া পলিটিশিয়ানদের সাথে একটু বসেন, তারা কি ফিল করছে। কারণ গ্রামে গঞ্জে তো আপনি আপনার ইনফরমেশন গ্যাপ আছে, পলিটিশিয়ান তো গ্যাপ নাই, কারণ ওনারা ইলেকশন করবেন, গ্রামে গঞ্জে যাচ্ছেন, ক্যাম্পেইন করছে, ওনারা ওই পালসটা বোঝেন। তো এই গ্যাপটা দূর করতে পারলে শেয়ার হোল্ডারদের সাথে ঠান্ডা মাথায় বসে আলাপ করা, তাহলে এই জায়গাটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো কুইকলি আর কি। আমার কাছে মনে হচ্ছে উপদেষ্টারা খুব আন্তরিক, অধিকাংশ উপদেষ্টা সৎ, ভালো মানুষ, কিন্তু ওই যে কালেকটিভ ফেইলিয়ারের জায়গাটা হচ্ছে গভর্নেন্স বোঝেন না, কমিউনিকেশনের একটা ভালো গ্যাপ আছে। কোনো উপদেষ্টারে দেখবেন রেগুলার ব্রিফ করছে না, তার মিনিস্ট্রির 5 মাসের আমলনামার কি অবস্থা, কি করা দরকার ছিল, কি হয়েছে, কি করছে, এই জায়গাটা নাই। আমলারা প্রচণ্ড রকম মিসগাইড করছে। এই যেমন ধরেন ভ্যাটের ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করলাম, আমাদেরকে উপদেষ্টারা বলেছেন যে আমলারা মিসগাইড করেছেন। এখন আমলারা যে মিসগাইড করতে পারেন, এইটা তো যিনি দেশ চালাবেন তাকে তো বুঝতে হবে। কারণ এই আমলারা তো আওয়ামী লীগকে ডুবাইছে। ওই যে আহমদ সফার বিখ্যাত লেখা যে ওনারা নিজেরাই একটা দল। রাজনীতিবিদদের আগেও জেলখানা থাকে, পরেও জেলখানা থাকে, আমলাদের কারো জেলে যাওয়া লাগে না, কারো নাম কেউ জানে না, তারা নীরবে নীরবে বিলিয়নস অফ ডলার লুটপাট করে আরামে আয়সা থাকে। তো সেই জায়গাতে আপনার এই আমলাতন্ত্রের জায়গা নিয়ন্ত্রণ থেকে যদি বের হইতে না পারেন, কারণ আমলারা কিন্তু আমাদেরকে 2 আনার মানুষ মনে করে না। যারা আমলা রাজনীতিবিদদেরকে এবং দেশের মানুষকে তারা 2 আনার মানুষ মনে করে না। তো 2 আনার মানুষ মনে না করলে সে ডিসিশন কারোর সাথে পরামর্শ করার প্রয়োজন মনে করে না, যে আমি কার সাথে কথা বলবো, আমি নিজেই তো এটা ভালো বুঝি। তো সেই ভালো বোঝার যে জায়গাটা, এখান থেকে বের হয়ে আসা দরকার, কনসার্ন করা দরকার, ডায়ালগের মধ্য দিয়ে এই ক্রাইসিস থেকে আমরা বের হয়ে আসব। আমি খুবই আশাবাদী, অসম্ভব অসাধারণ কন্ট্রিবিউশন এবং মানে পারফরমেন্স তারা ডেলিভার করেছে, কিন্তু আর যেন ভুল না হয় সেই জায়গাটা আমরা বারবার বলছি।